দেশের ব্যাংকিং খাতে গত দেড় দশকে যে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে তার সবচেয়ে বড় শিকার হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। লাগাম ছাড়া লুটপাটের কারণে এসব ব্যাংকের খেলাপি ঋণ এখন আকাশ ছুঁয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী শরিয়া নীতিতে পরিচালিত 10টি ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আকাশচুম্বী 1,03,000 কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের 23% বেশি। সংকটে জর্জরিত এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙেও তেমন কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। এমনকি বাজারে নতুন করে টাকা ঢাললেও গ্রাহকদের মধ্যে হারানো আস্থা ফেরানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এক সাহসী পদক্ষেপের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই সংকট সমাধানে ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংকে পরিণত করা হবে। এই উদ্যোগকে আপাতদৃষ্টিতে ইতিবাচক মনে হলেও এর সুফল নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, জোর করে ব্যাংক একীভূত করা হলে ভালো ফল নাও আসতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, তিনি নিজেও একীভূতকরণের পক্ষে, তবে জোর করে চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। কারণ একটি ব্যাংকের আর্থিক বিবরণী যখন অন্য একটি ব্যাংকের সঙ্গে যুক্ত হবে, তখন উভয়ের কার্যক্রম একত্রিত হবে। তাই এই প্রক্রিয়াটি জোরপূর্বক করালে প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বেশ কঠিন। কেউ কেউ প্রস্তাব করছেন, এসব ব্যাংকে একীভূত করে খাতভিত্তিক বিশেষায়িত ব্যাংকে রূপান্তর করা যেতে পারে। তবে ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বিশেষায়িত ব্যাংকিংয়ের পূর্ব অভিজ্ঞতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে, ব্যাংকিংয়ে একটি বা দুটি কার্যক্রমের উপর নির্ভর করে কার্যকর হওয়া কঠিন। ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং দিয়ে শুরু করলেও শুধুমাত্র একটি খাতের উপর নির্ভর করে ব্যাংক কার্যকর হয় না। এই সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংক একটি টাস্ক ফোর্স গঠন করেছে এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রণয়নের কাজ করছে। এই আইনে একীভূতকরণের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, কিছু ব্যাংক একীভূত হবে এবং কিছু ব্যাংক অধিগ্রহণ করা হবে। এই প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তার বিস্তারিত ব্যাংক রেজুলেশনে উল্লেখ থাকবে। তিনি আরও বলেন, একীভূতকরণ যতটা জটিল, তার চেয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করা আরও কঠিন। সেই কঠিন কাজটি সম্পন্ন হলেই পরবর্তী ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। তবে ব্যাংক একীভূতকরণের বিষয়ে টাস্কফোর্সের চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের এই সাহসী পদক্ষেপ গ্রাহকদের আস্থা ফেরাতে এবং শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে স্থিতিশীল করতে কতটা সফল হয়।